আসসালামু আলাইকুম। ভিডিওর অডিও কোয়ালিটি, একটা ভিডিওর 50% ভিউয়ার্সদের অ্যাট্রাকশন করার ম্যাটার করে ভিডিওর অডিও কোয়ালিটি। আপনার ভিডিওর অডিও কোয়ালিটি যতটুকু স্মুথ হবে, যতটুকু ক্লিয়ার হবে, তত কিন্তু মানুষ আপনার সাথে কানেক্টেড হতে পারবে বা আপনার ভিডিওটা ততক্ষণ পর্যন্ত মানুষ দেখবে। যদি আপনার ভিডিওর অডিও কোয়ালিটি ভালো না হয়, যদি আপনার ভিডিওর অডিও যদি ভালো না হয়, তাহলে একটা মানুষ কিন্তু আপনার ভিডিওতে বেশিক্ষণ থাকবে না বা অডিয়েন্স রিটেনশন কিন্তু আপনার কমে যাবে। অনেকে হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনাদের কাছে তো দামি দামি মাইক্রোফোন আছে, এই জন্য আপনাদের অডিও কোয়ালিটি এতটা ভালো হয়। কিন্তু আসলে এটা না। আপনি কিন্তু যদি চান, যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি আপনার অডিও কোয়ালিটিকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তো সেটাই মূলত দেখাবো আজকের ভিডিওতে। উইদাউট মাইক্রোফোন কীভাবে আপনার হাতে থাকা শুধুমাত্র আপনার স্মার্টফোন দিয়ে আপনার অডিও কোয়ালিটিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন, যেটা আমি বলবো বয়া বিওয়াই এমন থেকেও বেটার কোয়ালিটির একটা অডিও আপনি পেয়ে যাবেন। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন শুরু করি মূলত আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। দেখুন, যেহেতু আজকের ভিডিওটা আমরা রেকর্ড করবো আমাদের স্মার্টফোন দিয়ে, সেহেতু আমাদের কিছু নিয়ম জানতে হবে যে স্মার্টফোন দিয়ে কীভাবে ভালো কোয়ালিটির অডিও রেকর্ড করতে হয়। তো ফার্স্ট অফ অল আমি যে কথাটা বলবো, স্মার্টফোন দিয়ে অডিও রেকর্ড করার ক্ষেত্রে অনেকগুলো টিপ অ্যান্ড ট্রিক্স রয়েছে। যেমন স্মার্টফোন থেকে আপনার দূরত্ব যদি বেশি হয়, তাহলে কিন্তু অডিওটা অতটুকু ক্লিয়ারলি আসবে না। স্মার্টফোন থেকে আপনার দূরত্ব প্রায় 1 হাত রাখতে হবে। যেমন আমার স্মার্টফোন দিয়ে আমি এখন ভিডিওটাকে রেকর্ড করছি, আমার স্মার্টফোনটা প্রায় আমার 1 হাত দূরে রয়েছে। এতটুকু দূরত্ব আপনাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? তাহলে একটা ক্লিয়ার অডিও পাবেন। সেকেন্ডলি যেটা হলো, স্মার্টফোন দিয়ে ইনবিল্ড মাইক্রোফোন দিয়ে রেকর্ড করার পর আপনাদেরকে ভিডিওটাকে এডিট করতে হবে। আর যদি আপনি আরও বেটার ধরনের অডিও পেতেন, তাহলে অবশ্যই খেয়াল করবেন আপনাদের অনেক মোবাইলে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে কিনা। যদি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকে, তাহলে আপনার সেক্ষেত্রে একটা বেটার ধরনের অডিও আপনি পেতে পারেন। তো চলুন, আমি মাইক্রোফোনটা আমার স্মার্টফোন থেকে আনপ্লাগ ইন করেছি। তো এই হচ্ছে মাইক্রোফোনের প্লাগ। তো স্মার্টফোন দিয়ে এখন যে আমার রেকর্ডটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ধরনের মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে না, এটা শুধু আমার স্মার্টফোন দিয়ে রেকর্ড হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে একটু, যেহেতু স্মার্টফোন দিয়ে রেকর্ড হবে, স্মার্টফোনে ইনবিল্ট মাইক্রোফোন দিয়ে রেকর্ড হবে, সেক্ষেত্রে আপনাকে একটু জোরে কথা বলতে হবে, না হলে কিন্তু আপনার অডিওটা ক্লিয়ারলি মাইক্রোফোনে আসবে না। খালি ঘরে যেসব নয়েজ থাকে, সেই নয়েজ কিন্তু উঠে যাবে। আর দ্বিতীয়ত, আপনার বাসায় যদি কোনো ফ্যান থাকে, তাহলে সেই ফ্যানটাকে অফ করে দেবেন। তো চলুন এবার আমরা এই অডিওটাকে এডিট করে নেক্সট লেভেলে নিয়ে যাই। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ভিডিওটাকে অডিওতে কনভার্ট করতে হবে। তো ভিডিওকে অডিওতে কনভার্ট করার জন্য ভিডিওটা MP3 কনভার্টার, এটা আমরা ব্যবহার করছি। অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমরা এখানে সিলেক্টে চলে যাব। সিলেক্টে চলে যাওয়ার পর দিন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা এখানে ইনপুট করতে হবে। তো আমি এই ভিডিওটাকে ইনপুট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমাদেরকে কনভার্টে ক্লিক করতে হবে। দ্যাটস ইট, আমাদের ভিডিওটা কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো আমাদেরকে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, লেক্সিস অডিও এডিটরে যাওয়ার আগে লাস্টে এখানে কিছু ডিজিট রয়েছে অডিওর, তাহলে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে। 16, 30, 16, 160 আর 307। তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তো চলুন আমরা চলে যাই এখন সরাসরি লেক্সিস অডিও। তো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হলো ওপেনে ক্লিক করতে হবে। তো এখানে আমাদের যে অডিওটা আছে, এই যে 160 আর 307, এই অডিওটা কিন্তু আমরা এখন কনভার্ট করেছি। তো এখন আমরা এটাকে একটু ইম্পোর্ট করে দেব। তো দ্যাটস ইট, অডিওটা চলে এসেছে, অডিওটাকে আমরা ইম্পোর্ট করে দিয়েছি। তো এখন আমাদের দেখা যাচ্ছে যে অডিওটা কিন্তু অনেক কম আওয়াজের, মানে আমি যেহেতু ইনবিল্ট এই রেকর্ডার দিয়ে রেকর্ড করেছি বা ইনবিল্ট মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেছি, সেক্ষেত্রে অডিওটা আওয়াজ একটু কম। তো আমরা আওয়াজটাকে একটু বুস্ট আপ করার জন্য 3 ডটে ক্লিক করব, তারপর ইফেক্ট, তারপর আমরা একটু নিচে যাই, আমরা এখানে নর্মালাইজ দেখতে পাবো, উপরের দিকে নর্মালাইজ দেখতে পাবো। তো আমরা নর্মালাইজে ক্লিক করে দিব, আমাদের সাউন্ডটা একটু বুস্ট হবে। তো বুস্ট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে বুস্ট তো হয়ে গিয়েছে, কিন্তু আমাদের সাউন্ডগুলো কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম হয়ে গেছে। তো এই কাজটা আমাদেরকে করতে হবে কম্প্রেসর দিয়ে। তো আমরা এখন আবার 3 ডটে চলে যাওয়ার পর ইফেক্ট, তারপর কম্প্রেসর। সব সেটিংগুলো আপনারা এখান থেকে কপি করে নেন বা স্ক্রিনশট মেরেও নিতে পারেন। তো আমি যে সেটিংটা দিয়েছি, এই সেটিংটা দেওয়ার পর আপনারা অ্যাপ্লাই করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটা কিন্তু একটা লেভেলে চলে এসেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে
লাস্ট যে কাজ সেটা হলো আবারও 3 ডটে চলে যেতে হবে। চলে যাওয়ার পর ইফেক্ট। তো আপনারা কোনো সময় নয়েজ রিডাকশন করবেন না, সেক্ষেত্রে আপনার নয়েজ রিডাকশন করলে দেখা যায় যে অডিও কোয়ালিটিটা অনেক লস হয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে অডিও আপনারা একটা ক্লিয়ার জায়গায় রেকর্ড করতে বা রাত্রের বেলা রেকর্ড করতে, জানো সে জায়গায় নয়েজ বেশি না শোনা যায়। তো নয়েজ রিডাকশন আমি করব না, তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আপনার ভিডিওতে অতিরিক্ত নয়েজ থাকে বা নয়েজ এসে যায় কোনো জায়গায়, তাহলে এই নয়েজ রিডাকশনে ক্লিক করে 45 dB রেখে আপনারা নয়েজটাকে করতে পারেন। তবে আমি এখানে নয়েজ রিডাকশন করব না, কারণ নয়েজ রিডাকশন করলে কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখানে 3 ডটে চলে যাব। 3 ডটে চলে যাওয়ার পর ইফেক্ট। যেহেতু আমার ভিডিওতে নয়েজ নেই সেক্ষেত্রে আমি করছি না। তো আপনার ভিডিও নয়েজ না থাকার চেষ্টা করবেন বা না রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাবেন। তো আমরা এখানে 3 ডটে চলে এসেছি। আসার পর ইকুয়ালাইজার। তো ইকুয়ালাইজারে আসার পর এই যে আমার যে সেটিংটা রয়েছে, আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা আপনারা কপি করে নিতে পারেন। আমার এই সেটিংটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে বিশ্বাস করেন আপনার ভিডিওটা অডিও যে থাকবে সেটা একদম নেক্সট লেভেলে কনভার্ট হয়ে যাবে। তো আমরা জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দিব। তো কিছুটা সময় লাগবে অ্যাপ্লাই হতে। দ্যাটস ইট। অ্যাপ্লাই হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, অডিওটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা এখানে সেভ আইকনে ক্লিক করব। তারপর WAV ফরম্যাটে সেভ করে দেবো। MP3তে যদি সেভ করেন তাহলে আপনাকে এটা পারচেস করে নিতে হতে পারে। তো আমরা WAV ফরম্যাটে সেভ করে নিচ্ছি। দ্যাটস ইট। আমাদের কিন্তু অডিও অলরেডি এডিট lexis অডিও এডিটরে সেভ করার পর আমাদেরকে কাইন মাস্টারে চলে আসতে হবে। তারপর অডিওটাকে ইম্পোর্ট করে দিতে হবে। তো ইম্পোর্ট করার পর আমাদের অডিও লেয়ারে ক্লিক করতে হবে। তারপর উপর থেকে ইকুয়ালাইজার, দেন ফেজ বুস্টারটাকে ক্লিক করে দিতে হবে। আমাদের অডিও কোয়ালিটি কিন্তু আগে থেকে অনেক নেক্সট লেভেলে চলে যাবে। তো এইটা ইম্পোর্ট করলে কী হবে, আমাদের অডিওতে যে ইকোনেসটা ছিল বা যে হেজি একটা ভাব ছিল সেটা কিন্তু দূর হয়ে একটা বেসি ভাব চলে আসবে। সো আমি মাইক্রোফোনটা আমার স্মার্টফোন থেকে আনপ্লাগিং করেছি। তো এই হচ্ছে মাইক্রোফোনের প্লাগ। তো স্মার্টফোন দিয়ে এখন যে আমার রেকর্ডটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ধরনের মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে না, এটা শুধু আমার স্মার্টফোন দিয়ে রেকর্ড হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে একটু, যেহেতু স্মার্টফোন দিয়ে রেকর্ড হবে, স্মার্টফোনে ইনবিল্ট মাইক্রোফোন দিয়ে রেকর্ড হবে, সেক্ষেত্রে আপনাকে একটু জোরে কথা বলতে হবে, না হলে কিন্তু আপনার অডিওটা ক্লিয়ারলি এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। 1 মাস পরে ভিডিও দিচ্ছি, এখন আগের মতো অত কন্টিনিউ ভিডিও দিতে পারবো না, কারণ আমার এক্সাম আসছে সামনে। তো সেক্ষেত্রে ওইরকমভাবে ভিডিও দেওয়া হবে না। তো যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে #STV ইউটিউব লিখতে পারেন। তাদের যে কোনো সমস্যা হলে আমি বিশেষ করে স্পেশালি তাদেরকে আমি নিজে সলভ করে দিব। তো আজকের মতো এই পর্যন্তই। ফেসবুক পেজে থেকে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। আর তাছাড়া আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ফলো করে রাখবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ।